ভোরের আলো ফুটতেই ছোট্ট শ্রেণিকা খুশিতে ঘুম থেকে উঠে পড়ল। আজ সে যাচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরে মা তারার দর্শন করতে। মা ব্যাগ গোছাচ্ছে, বাবা গাড়ির প্রস্তুতি নিচ্ছে, আর ঠাকুমা মিষ্টি হাসি দিয়ে বললেন, মা তারা তোমায় সব সময় আশীর্বাদ করবে। গাড়ি শহর ছেড়ে গ্রামের পথে ঢুকে পড়ল। দুপাশে সবুজ মাঠ, তাল গাছ আর নীল আকাশ। শ্রেণিকা জানলার বাইরে তাকিয়ে বলল, বাবাই, এত সুন্দর। বাবা হেসে বললেন, তাই তো আমাদের বাংলার আসল রূপ। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, এক অপূর্ব পরিবেশ। শ্রেণিকা ঠাকুমার হাত শক্ত করে ধরল। ঠাকুমা, একটু ভয় লাগছে। ঠাকুমা মুচকি হেসে বললেন, ভয় পাস না মা, মা তারা তোকে রক্ষা করবেন। মন্দিরের ভেতরে ঢুকতেই আলো, আঁধারি আর প্রদীপের আলো। মা তারার মুখ দেখেই শ্রেণিকার চোখ বড় হয়ে গেল। সে তার ছোট্ট ছোট্ট হাত জোর করে বলল, মা, আমায় ভালো মেয়ে করে দাও। মা আর বাবা চুপচাপ তাকিয়ে, তাদের চোখে আনন্দ আর গর্ব। ঠাকুমা শ্রেণিকাকে নিয়ে গেলেন মহাশ্মশানে। এখানেই সাধনা করতেন সাধক পামাখ্যাপা। শ্রেণিকা জিজ্ঞাসা করলো, ঠাকুমা, উনি ভয় পাননি? ঠাকুমা হেসে বললেন, যারা সত্যিকারের ভক্ত তারা কখনো ভয় পায় না। ফিরতি পথে শ্রেণিকা চুপচাপ। মা জিজ্ঞাসা করলেন, কি ভাবছো মা? সে মিষ্টি করে বলল, মা তারা আমায় দেখেছে তো। মা তাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ মা, অবশ্যই দেখেছে। সূর্য ডুবছে, আর শ্রেণিকার মুখে এক শান্ত হাসি। তার মনে জন্ম নিল নতুন বিশ্বাস।